খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আর জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। বিজয় তৃণমূলের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ, কালীঘাটপন্থীদের। ঘাসফুলে এবার জমে উঠল আসল খেলা। বিচার চেয়ে শুভেন্দুর পুলিশের দ্বারস্থ হলেন মমতারা। বিকেল 5টার মধ্যে ফিরহাদ হাকিম গ্রেপ্তার হলে বুঝবো শুভেন্দুর উদ্দেশ্য করে কি দাবি করলেন কুণাল। বাংলাতেও এবার লাগু ইউসিসি। সময় বিধানসভায় বিল আনছে শুভেন্দু সরকার। কি থাকছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে? লাভ জিহাদ ডেমোগ্রাফি চেঞ্জ করছে ইউসিসি নিয়ে বড় মন্তব্য দিলীপের। মাথা গরম হলে মুখ্যমন্ত্রী এসপি কাউকেই বুঝবো না, হবে স্যাটা ভাঙা মার। বিস্ফোরক হুঙ্কার হুমায়ুন কবিরের। এমন স্যাটা ভাঙা মার দেব বিজেপির পতাকা বাবার লোক থাকবে না, রেজিনগরে হুঙ্কার হুমায়ুনের। আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না, রেজিনগর থেকে বেলাগাম হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। তোলপাড় রাজ্য রাজনীতি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে 56 লক্ষ টাকা উধাও। ঘটনা 7 মাস পর আসাম থেকে গ্রেপ্তার মূল চক্রে। বসিরহাট উপনির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে, দ্রুত ভোটের দাবিতে সরব বিজেপি। এসআইআর ভোটার তালিকা থেকে নাম বাদ 27 লক্ষ মানুষের হয়ে সুপ্রিম কোর্টে অধীর। 21শে জুলাই পালনে আপত্তি নেই, কিন্তু বড় শর্তের কথা জানালেন অগ্নি মিত্রা। রাজ্যের 51টি আইটিআই কলেজকে তুলে দেওয়া হয়েছে বেসরকারি হাতে। বড় ঘোষণা উচ্চশিক্ষা মন্ত্রীর, ভোল বদলে যাবে পুরো। 2021-এর শুভেন্দুর গাড়িতে হামলা, বারাবণী ত্রাস তৃণমূল নেতাকে কোমরে দড়ি পুলিশের, জুতো জনতার। কাউন্সিলরের অফিসে কনজুমার প্যাকেট, কি চলতো এখানে? তুমুল শোরগোল। সালিশি সভা থেকে যুবককে কথা মারধরের অভিযোগ, কাঠগড়ায় বরাহনগরের বিজেপি নেতা। পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না, জবাব মিলবে 21শে জুলাইয়ের মঞ্চে, হুঙ্কার মহুয়া মৈত্রের। বহরমপুরের যোগী মডেল সরকারি পার্কে জমি দখল করে তৈরি তৃণমূল যুব নেতার বিলাসবহুল বাগানবাড়ি ঘুরিয়ে দিল বুলডোজার। তামান্না খুনের তদন্তের রকেট গতি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া পদক্ষেপে পুলিশের জালে প্রায় সব অভিযুক্তই। শ্লোতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে থেকে চুরি, ভুরি ভুরি অভিযোগে গ্রেপ্তার কলকাতার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বেহাল নিকাশি, রাস্তায় জমে কালো নোংরা জল। এলাকাবাসীর সঙ্গে কথা বলতে তাতেই নেমে ঘুরলেন রুদ্রনীল ঘোষ। পেট জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘনিষ্ঠ বিশুধর গ্রেপ্তার। চোরচোর স্লোগান দিয়ে ঘিরে ধরল জনতা। রাম মন্দিরের দানের লুট হওয়া 80 লক্ষ টাকা উদ্ধার। ট্রাস্টিদের উপর নজর পুলিশের। রাম মন্দির ট্রাস্টের কোটি টাকা দুর্নীতি, চম্পত রায়কে গ্রেপ্তারের দাবি তুলে তোলপাড় ফেললেন সৌগত রায়। 21শে জুলাই ধর্মতলায় সভা নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। কড়া বার্তা দিয়ে কি বললেন মন্ত্রী অগ্নিমিত্র পাল। আজ বিকেল 5টায় পরীক্ষা। এবার ফিরহাদ হাকিমকে নিয়ে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। বললেন যদি গ্রেপ্তার হন। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধিতে আদিবাসীদের ছাড়, ধোঁয়াশা কাটাতে সমাজ মাধ্যমে পোস্ট বিজেপির রাজ্য সভাপতির। আমার স্ত্রীও বলতে পারতো, একটু পকেট মানি দরকার। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় কথা স্বপন দাশগুপ্তর। নীতিশের বাসভবনে 20 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক। জেডিইউতে কি ফিরছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিং? কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ফিরহাদকে নিয়ে প্রশ্ন কুণালের, বেঁধে দিলেন ডেডলাইন। পাতাল থেকে খুঁজে আনবো বাংলানে দলীয় কর্মী খুনে করা শুভেন্দু। বয়স এখন 194 বছর। সেই জোলাথরের সঙ্গে এবার দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী। ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব কেন? ডিম নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া মৈত্র। আফগানিস্তানে 6.2 মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লি সহ উত্তর পশ্চিম ভারত। তালাতলা কাণ্ডে মৃত 16 সিট গঠনের দাবি। 20 লক্ষ টাকার ডিলে বন্ধ হয়েছিল নজরদারি। ডিম হাতে বিক্ষোভ, তারপরে উধাও। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ঘিরে তুমুল চাঞ্চল্য। চাকরির স্বপ্ন দেখিয়ে সব টাকা লুঠে নিল। তৃণমূল সভাপতির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ওদের গ্রেপ্তার করুন। হঠাৎ শুভেন্দুকে অনুরোধ করলেন, নিশানায় কারা? অভিযোগ শুনে চমকে উঠবেন। তালাতলা কাণ্ডে কোণঠাসা গ্রেপ্তারের দাবি উঠতেই বিদ্রোহীদের বৈঠকে নেই ফিরহাদ। কি বলল ঋতব্রত শিবির? স্পিকারের কর্মে হামলায় নাম জড়াই ভোটের আগে তৃণমূল নেতাকে ভেদে রাস্তায় বেরোলেন গ্রামবাসীরা। বাংলানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন খুনিদের ফাঁসির আশ্বাস। 21শে জুলাইয়ের তোড়জোড় শুরু। ধর্মতলাতেই সভা করতে চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের। 21শে জুলাইকে দুই ভাগে, মমতাপন্থীদের সমাবেশের আবেদনে তৃণমূলের অন্দরে নতুন সংঘাত। আসানসোলের রাস্তায় তৃণমূল নেতা ও কয়লা মাফিয়ার কোমরে দড়ি, ধুন্ধুমার বারাবণীতে। কার হাতে থাকবে জোড়াফুল প্রতীক? কি বলছেন বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শহীদ তুমি কার? 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের। সিপিকে চিঠি ঋতব্রত পন্থীদের। অনুপ্রবেশের পর মাদকের বিরুদ্ধে 3D নীতি, মাদকযুক্ত ভারত গড়ার লক্ষ্যে কড়া বার্তা অমিত শাহের।
ভোটের পর থেকেই কলেজে অনুপস্থিত দাগি তৃণমূলী শিক্ষক কর্মীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা, উঠল দাবি। বিজেপি জিতলে নির্বাচন হবে না, উত্তরপ্রদেশে নিয়ে বিস্ফোরক দাবি অখিলেশ যাদবের। কি এই ইউনিফর্ম সিভিল কোড, বিয়ের ডিভোর্স, সম্পত্তি থেকে উত্তরাধিকার কি বদলাতে পারে? ঘূর্ণাবর্তের কারণে উত্তরে জারি লাল সতর্কতা, কবে থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ? মোদী ক্যাবিনেট বিরাট রদবদল, মন্ত্রী হচ্ছেন নীতিশ রাঘব, এমনকি তালিকায় এক তৃণমূল সাংসদ, বড় জল্পনা। তামান্না করে ধৃত আরো 12, আইনের শাসন প্রতিষ্ঠায় লক্ষ্য, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভয়ঙ্কর বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে উঠল করাচি, আত্মঘাতী হামলায় রক্তস্রোত, 6 জঙ্গিকে খতম। ফের যুদ্ধ শুরু হয়ে গেল, তীব্র বিস্ফোরণ, ইরানে হামলা চালালো আমেরিকা, ড্রোন মিসাইল ছুটছে কুয়েত ও বাহরাইনের আকাশেও। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারাতলা নির্মাণ বিপর্যয় তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য, নথি এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিস্তৃত তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা নির্মাণ প্রকল্পের অনুমোদন, নকশা পাশের প্রক্রিয়া, নির্মাণ নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কিনা এবং সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা খতিয়ে দেখছে। এই আবহে প্রাক্তন মেয়রের ভূমিকা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, তদন্তে যদি কোনো প্রশাসনিক গাফিলতি, দায়িত্ব অবহেলা বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় তাহলে পদমর্যাদা না দেখে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে সমানভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে শাসক দলের বক্তব্য, তদন্ত সম্পূর্ণ স্বাধীনভাবে চলছে এবং চূড়ান্ত রিপোর্ট প্রকাশের আগে কাউকে দোষী বলা ঠিক নয়। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিভিন্ন সরকারি নথিও খতিয়ে দেখা হচ্ছে। ফলে এই মামলার পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের দিকেই এখন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নজর রয়েছে। তারাতলা বিপর্যয়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এক শাসক দলীয় নেতা প্রকাশ্যে মন্তব্য করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের কাছে তদন্তের নিরপেক্ষতা আরো স্পষ্ট হবে। তার বক্তব্যে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জোরালোভাবে উঠে এসেছে। এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলগুলির দাবি, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই তদন্ত হওয়া উচিত এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া দরকার। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এগোচ্ছে এবং আদালতের নির্দেশ মেনে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানুতর আরো তীব্র হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আবারও রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে জল্পনা চলছে যে বিষয়টি নিয়ে নতুন কোনো বিল বা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হতে পারে। ইউসিসির মূল উদ্দেশ্য হলো বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং পারিবারিক দেওয়ানির আইন সংক্রান্ত বিষয়গুলিতে ধর্মভেদে আলাদা আইন না রেখে দেশের সকল নাগরিকের জন্য একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করা। সমর্থকদের দাবি, এর ফলে আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠিত হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন আইনি বৈষম্য দূর করা সম্ভব হবে। অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য, দেশের বহুত্ববাদী সমাজ, ধর্মীয় বৈচিত্র্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক অধিকার রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। ফলে বিষয়টি আগামী দিনে রাজ্য ও জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিজেপি নেতা সমাজে জনসংখ্যাগত পরিবর্তন, আন্তঃধর্মীয় বিবাহ এবং সামাজিক ভারসাম্যের প্রসঙ্গ তুলে নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করেছেন। তার বক্তব্যে ইউসিসিকে একটি প্রয়োজনীয় আইন হিসেবে তুলে ধরা হয়েছে এবং দেশের সকল নাগরিকের জন্য এক আইনের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। তবে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এই ধরনের বক্তব্য সমাজে বিভাজনের পরিবেশ তৈরি করতে পারে এবং সংবেদনশীল বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, এটি সম্পূর্ণ সাংবিধানিক একটি বিষয় এবং সকল নাগরিকের জন্য সমান আইনি কাঠামো গড়ে তোলাই এর মূল লক্ষ্য। ফলে এই ইস্যুতে আগামী দিনে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এক বিধায়কের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে দেওয়া তার মন্তব্যে উত্তেজনাপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ তুলে বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, একজন জনপ্রতিনিধিদের বক্তব্য সবসময় সংযত, দায়িত্বশীল এবং আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। অন্যদিকে সংশ্লিষ্ট নেতা সমর্থকদের দাবি, তার বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট না বুঝেই তা নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপের কথা জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রকাশ্য বক্তব্য সাধারণ মানুষের উপর প্রভাব ফেলে, তাই এই ধরনের মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বহরমপুরে সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসন বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযোগ ছিল, সরকারি পার্কের জন্য সংরক্ষিত জমির একটি অংশ অবৈধভাবে দখল করে সেখানে স্থায়ী নির্মাণ ও বাগান বাড়ি তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠার পর প্রশাসন নথিপত্র যাচাই করে উচ্ছেদ অভিযান চালায় এবং বুলডোজার নিয়ে
সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রশাসনের দাবি সরকারি জমি দখলমুক্ত করার অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে এবং আইন লঙ্ঘন করে নির্মিত কোনো স্থাপনাকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য এবং আইনি অবস্থান কি হবে তা নিয়েও এখন আলোচনা চলছে। ফলে ঘটনাকে প্রশাসনিক, আইনি এবং রাজনৈতিক তিনটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে উঠেছে। তামান্না হত্যা মামলা তদন্তে পুলিশ দ্রুত গতিতে অভিযান চালিয়ে একের পর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বলে তদন্তকারী সূত্র থেকে জানা গেছে। এই ঘটনায় কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন, হত্যার পরিকল্পনা কিভাবে করা হয়েছিল এবং ঘটনার পিছনে অন্য কোনো চক্র সক্রিয় কি ছিল কিনা সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রযুক্তিগত তথ্য, মোবাইল ফোনের কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশ সন্দেহভাজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং এখনো যারা পলাতক রয়েছেন তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত চার্জশিট দাখিল করে সমস্ত দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই মামলায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলে বিষয়টি আদালতের দ্বারস্থ হয়েছে। অভিযোগকারীদের দাবি, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ হওয়ায় তাদের সাংবিধানিক ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের নজরে আনা হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানানো হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, কোনো বৈধ নাগরিক যেন শুধুমাত্র প্রশাসনিক ত্রুটি বা নথিগত সমস্যার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোটাধিকার তালিকা সংশোধনের একটি নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া রয়েছে এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। এখন আদালতের পর্যবেক্ষণ এবং পরবর্তী নির্দেশের দিকে রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং নির্বাচন সংশ্লিষ্ট মহলে নজর রয়েছে। 21শে জুলাই ধর্মতলার বার্ষিক সমাবেশ নিয়ে রাজনৈতিক আলোচনা আরো তীব্র হয়েছে। বিরোধী শিবিরের এক নেত্রী জানিয়েছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে সভা বা সমাবেশ করার অধিকার রাখে এবং সেই অধিকারের বিরোধিতা তাদের নেই। তবে তিনি একই সঙ্গে জোর দিয়ে বলেছেন, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা, যানবাহন চলাচল এবং আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তার বক্তব্যে প্রশাসনের ভূমিকা এবং জনসাধারণের সুবিধার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে 21শে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই বিস্তর আলোচনা শুরু হয়েছে। রাজ্যের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আইটিআই কলেজগুলির পরিচালন ব্যবস্থা নিয়ে নতুন করে বড় আলোচনা শুরু হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, কয়েকটি আইটিআই প্রতিষ্ঠানের পরিচালনা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন মডেলে এগোনোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ, শিল্প সংস্থার সঙ্গে সরাসরি সংযোগ, উন্নত পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে শিক্ষক, কর্মী এবং বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এর ফলে সরকারি নিয়ন্ত্রণ কমে যেতে পারে এবং ভবিষ্যতে শিক্ষার ব্যয় ও পরিচালন ব্যবস্থার পরিবর্তন আসতে পারে। সরকার অবশ্য দাবি করেছে, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং দক্ষ মানব সম্পদ তৈরি এই উদ্যোগের মূল লক্ষ্য। 2021 সালের একটি রাজনৈতিক মামলায় অভিযুক্ত এক তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীর্ঘ তদন্তের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় মানুষের একাংশ ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তদন্তকারী সংস্থার দাবি, মামলার সমস্ত প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত বক্তব্যের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ বিচার আদালতেই হবে। রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক তৃণমূল সাংসদ দাবি করেছেন, রাজনৈতিক চাপ, তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে তাদের দলকে দুর্বল করা সম্ভব নয়। তার বক্তব্য, দলীয় কর্মী সমর্থকেরা সংগঠনের পাশে রয়েছেন এবং সমস্ত রাজনৈতিক চ্যালেঞ্জের জবাব গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে দেওয়া হবে। তিনি আরো বলেন, আসন্ন 21শে জুলাই সমাবেশ থেকেই দলের শক্তি এবং ঐক্যের বার্তা রাজ্যবাসীর সামনে তুলে ধরা হবে। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের অবশ্য মন্তব্যে সমালোচনা করে বলেছে, আইন তার নিজস্ব গতিতেই চলছে এবং কোনো তদন্তকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। ফলে বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে আবারও তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। রাম মন্দিরের অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে চলা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। তদন্ত দাবি করেছে, নিখোঁজ হওয়া বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে এই অর্থ আত্মসাতের ঘটনায় কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ট্রাস্টের আর্থিক নথি, ব্যাংক লেনদেন, অনুদানের হিসাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিশদভাবে পরীক্ষা করছেন। যদিও তদন্ত এখনো শেষ হয়নি এবং আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে আইনত দোষী বলা যায় না। তবে ঘটনাটি সামনে আসার পর ধর্মীয় প্রতিষ্ঠানগুলির আর্থিক স্বচ্ছতা, অনুদানের সঠিক ব্যবহার এবং প্রশাসনিক জবাবদিহিতা দিয়ে দেশ জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
একটি সরকারি জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক ও নেতা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির প্রয়োজনীয়তা নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। তিনি বলেন, আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য সরকার পরিচালিত সহায়তা প্রকল্প অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তব্যে তিনি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সামান্য আর্থিক সহায়তাও অনেক সময় বড় ভূমিকা নিতে পারে। তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ এই বক্তব্যকে জনকল্যাণমূলক প্রকল্পের সমর্থন হিসেবে দেখছেন, আবার অন্য অংশের দাবি সরকারি প্রকল্পের কার্যকারিতা এবং বাস্তব প্রভাব নিয়ে আরো বিস্তৃত আলোচনা হওয়া উচিত। ফলে বিষয়টি রাজনৈতিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাগদানে এক দলীয় কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলে বিরোধী শিবির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছে। এই ঘটনায় এক রাজনৈতিক নেতা প্রকাশ্যে জানিয়েছেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তারা সেখানেই লুকিয়ে থাকুক না কেন, আইন অনুযায়ী তাদের খুঁজে বের করা হবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রযুক্তিগত তথ্য এবং অন্যান্য সূত্রের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলেছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরো বাড়তে পারে। নিহতের পরিবারও দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। রাজ্যে মিড ডে মিল প্রকল্পে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এক তৃণমূল সাংসদ প্রশ্ন তুলছেন, সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত এই প্রকল্পে একটি নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা কি? পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পুষ্টির বিষয়টিও সামনে এনে বিশেষ করে ডিম সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, মিড ডে মিলের মূল উদ্দেশ্য শিশুদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করে এবং সেই লক্ষ্য যেন কোনোভাবে ব্যাহত না হয়। অন্যদিকে সংশ্লিষ্ট মহলের দাবি, প্রকল্প পরিচালনার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং সরকারিভাবে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকেই সকলের নজর রয়েছে। আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর তার কম্পন ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং রাজধানী দিল্লি সহ একাধিক এলাকায় টের পাওয়া গেছে। ভূমিকম্পের পর বহু মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। সংশ্লিষ্ট দেশের প্রশাসন দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশের এলাকায় উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে। ভারতেও সংশ্লিষ্ট সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখছে। যদিও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিতভাবে সামনে আসেনি, তবুও আফটারশকের সম্ভাবনার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলিও ঘটনার উপর নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য প্রকাশ করছে। সাম্প্রতিক একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে এক প্রবীণ রাজনৈতিক নেতা প্রকাশ্যে আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়েছেন। তার বক্তব্য, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় না দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরো বলেন, আইন যদি সবার জন্য সমান হয় তাহলে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি স্পষ্ট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। 21শে জুলাইয়ের বার্ষিক কর্মসূচিকে সামনে রেখে ধর্মতলায় সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতি বছরের মতো এবারেও বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা, যান চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, গণতান্ত্রিক অধিকার মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি আয়োজন করা হবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আবেদনপত্র, নিরাপত্তা পরিকল্পনা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে একই রাজনৈতিক শিবিরের দুই গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। উভয় পক্ষই নিজেদের কর্মসূচি এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে উদ্যোগী হয়েছে এবং প্রশাসনের কাছেও পৃথকভাবে আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কে কোথায় কর্মসূচি করবে এবং প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক দলীয় টানাপোড়েনের প্রভাব এবার 21শে জুলাইয়ের কর্মসূচিতেও পড়তে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা, জননিরাপত্তা এবং প্রচলিত নিয়ম মেনেই সব আবেদন বিবেচনা করা হবে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক কৌশল এবং প্রশাসনিক সিদ্ধান্ত উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সক্রিয় ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি ও আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রবল বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং নিচু ও নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষিকাজ, পরিবহন ব্যবস্থা এবং দৈনন্দিন জনজীবনের উপরেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পরিস্থিতির উপর আবহাওয়া দপ্তর এবং প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।